এই সাধকের ছেলে মদনপুর শাহ সুলতান যাইয়া মঞ্চের মধ্যে দাঁড়াইয়া কইতাছে, কই প্রিয় ভাই সকল আপনারা দোয়া করবেন, আমার বাবার গানের চাইতে আমার গানের মার্কেট বেশি ভাইছে। আস্তে কেমন আলাপটা করছে? হ্যাঁ নাউজুবিল্লাহ, একবার কইলে অন্তত 100 বার কোন লাগবে। আরেকজন সাধকের ছেলে তার গান মার্কেট পানের লেগে বাপের গান হুইরিয়ালছে আগুন দিয়ে। অন কি করবেন? এটার কি বাউল বলা যায়? আমাদের এই নেত্রকোনা হিংসা পরায়ণটা বেশি কেমন দেখেন, আমরা বাউলের কথাই কই, অন্যদিকে আর কই না। আমাদের এই নেত্রকোনা একজন বাউল সাধক ছিল, নাম কইলে সবাই চিনবেন। এই সাধকের একজন ছেলে ছিল, এই ছেলে মদনপুর শাহ সুলতান যাইয়া, মানে এই ছেলেও গায়ক আর কি, গায়কের করতে তো গায়কই হয়, কিন্তু কেউ ভালো হয় কেউ মন্দ হয়। এই সাধকের ছেলে মদনপুর শাহ সুলতান যাইয়া মঞ্চের মধ্যে দাঁড়াইয়া কইতাছে, কই প্রিয় ভাই সকল আপনারা দোয়া করবেন, আমার বাবার গানের চাইতে আমার গানের মার্কেট বেশি ভাইছে। আস্তে কেমন আলাপটা করছে? হ্যাঁ নাউজুবিল্লাহ, একবার কইলে অন্তত 100 বার কোন লাগবে। কয় যে আমার গানের, আমার বাবার গানের চাইতে আমার গানের মার্কেট বেশি। এই বাড়ি সিদ্দিকী স্যার আমাদের এই নেত্রকোনার একজন রত্ন, দু একটা কথা বলতেছি খারাপ তো লাগে না। বাড়ি সিদ্দিকী স্যার একটা গান গাইলছি, গানটা হয়তো ধরেন ছেলের লেখা, ছেলের বাবার নাম দেখাইছে। এখন আমার লেখা যদি গানটা থাকে, আমার বাবা যদি শিল্পী থাকে, তখন এই শিল্পী যদি আমার বাবার নাম দিয়ে গায়ালায়, তখন আমি তো আরো 10,000 টাকা তার পিছে খরচ করবাম, যে যাই হোক সে আমার বাবাকে উত্তোলন করে ধরে তুলছে। এনে আমার বাবা পাইলেই আমি পাইলাম, আমার বাবার সম্মান মানে আমার সম্মান। আমি এই লোকটার পিছনে 10,000 টাকা খরচ করতাম না, কিন্তু এই সোনামণি কি করছে জানো? বাড়ি সিদ্দিকির বাড়ির যাইয়া যেটা মন চাই এটা কোয়া শুরু করছে। পরে বাড়ি সিদ্দিকি নিজে বাধ্যতামূলক অপমান অপদস্থ করছে। আরেকজন সাধকের ছেলে তার গান মার্কেট পানের লেগে বাপের গান হুইরিয়ালছে আগুন দিয়ে। অন কি করবেন? এটার কি বাউল বলা যায়? এটার কি এই এখন একজন পীর আরেকজন পীরের শিষ্য, তার পীরালি টিকাইতে যায় যদি এই পীরকে, তার বাবাকে, তার বাবা পীরকে যদি অপমান অপদস্থ করে আর মানুষের কাছে ছোট করে, তাহলে এটা কি তারে কি মানুষ বলা যায়? তারে কোনো সময় মানুষ বলা যায় না। তা আমাদের এই আদবাজিজির অভাব আমাদের এই নেত্রকোনা ভালো ভালো সাধক আছে, বড় বড় সাধক আছে, যে সাধকদের কারণে সারা বাংলাদেশের শিল্পীরা কিন্তু নেত্রকোনাটাকে একটা বিশাল একটা সম্মান করে, নেত্রকোনা মৌসিংহে। কিন্তু এখন যে কতটি সোনামণিরা যে হইতাছে, বুট বেসর রহমান হদাম দিল না যদি খালি সাধকটি না থাকতো।